المرسلين سيد الثقلين نور على نور حياة النبي জিন্দা নবী উম্মতের কান্ডারি নবী বিজানের দরদি মা আমিনার মাতার মুকুট কলিজার টুকরা নয়নের মণি আমাদের জানের জান প্রাণের প্রাণ সেই কামলেওয়ালা নবীর রওজা মুবারকে লাখো কোটি দরুদ সালাম। আল্লাহ আমাদের প্রত্যেকের সালামটুকু সোনার মদিনা তোমার মধ্যে নবী পাকের কদমে কবুল করো, জবানটা করে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই মাসটি হলো শাবান মাস। আজকে শাবান মাসের দ্বিতীয় জুমা। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে নেককার বান্দার মৃত্যুর অবস্থা। সকলে বলি আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটি বিষয় রয়েছে, চমৎকার একটি বিষয় যে আমাদের মৃত্যু হবে, আমরা সকলেই মরে যাব। এই দুনিয়ার জমিনে কেউ আমরা থাকতে পারবো না। কথা ঠিক না ভাই? এই দুনিয়ার জমিন থাকার জায়গা না, থাকতে পারে না। এই দুনিয়ার জমিন একদিন আমরা ছেড়ে দিতে হবে। মানুষ কোনদিন ইচ্ছা করে দুনিয়ার জমিন ছেড়ে দিতে চায় না, বাঁচতে চায়, বাঁচতে চায়। মানুষ চিরকাল বাঁচতে চায় কিন্তু বাঁচতে পারে না। আমরা যতই বলি এই দুনিয়ার জমিনে আমরা দীর্ঘদিন বাঁচবো, কিন্তু বলেন তো বাঁচানোর মালিক কে? বাঁচানোর মালিক আল্লাহ, মমতার মালিক আল্লাহ। আল্লাহ যেই দিন ডাক দিবে, যেই দিন আমার আল্লাহ হুকুম করবে এই দুনিয়ার জমিন ছেড়ে দিতে হবে। ঠিক না ভাই? দুনিয়া ছেড়ে দিতে হবে, কথা সত্য। আমার কথা না, আল্লাহর কথা। আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইবাদত করবা, নেককার হইবা, মুমিন হইবা, আল্লাহ ওয়ালা হইবা, মুমিন হইবা, খাঁটি একজন মুসলমান হইবা। আমি আল্লাহ বড় মায়া করে, দয়া করে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ কত সুন্দর রূপে তোমাকে দুনিয়াতে বানাইলাম। ও বান্দা, তোমরা দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইবাদত করে, আমার বন্ধুর সুন্নাত তরিকা মতো আমল করে তোমার জীবনটাকে সুসাজিত করবা। তোমার জীবনটা আমল করিয়া পরকালের জন্য তুমি সামান যোগাইবা, পরকালে নেক আমল নিয়া কবরে যাইবা। আমি আল্লাহ নেক আমল করার জন্য আমি আল্লাহ তোমাদের কাছে, আমি আল্লাহ আমার বন্ধুর উপরে 30 পারা কোরআন নাযিল করে আমি আল্লাহ তোমরা নেককার হওয়ার জন্য আমি আল্লাহ সব কিছু জানাই দিলাম। আল্লাহু আকবার। আমার বন্ধুর উপরে যে কিতাব আমি আল্লাহ নাযিল করলাম, ওই কিতাবের মধ্যে সব কিছু আমি আল্লাহ জানাই দিলাম। তোমরা যদি জানতে পারো, বুঝতে পারো, তোমাদের জন্য আমল করা সহজ হয়ে যাবে। যদি জানতে পারো,
দুনিয়াতে কেমন হবে, ওই আমলটা আমি আল্লাহ কবুল করে নেই। আমল করতে হবে সঠিকভাবে, জানিয়া শুনিয়া বুঝিয়া আমল করতে হবে। কিন্তু আমরা জানি না, বুঝি না, কিছুই জানি না, কোরআন তেলাওয়াত জানি না, নামাজ রোজা শিখতে পারি না। নামাজ যদি বলি আপনাকে জিজ্ঞাসা করা হয়, আপনি বলেন তো 5 ওয়াক্ত নামাজের কয়টি ফরজ রয়েছে, আপনি বলতে পারবেন না, ঠিক কিনা বলেন? 10 জনের মধ্যে যদি আপনাকে প্রশ্ন করা হয়, বলেন তো বাবা 5 ওয়াক্ত নামাজের ফরজ কয়টি, 2-4-5 জন পারবেন, আর 2-4-5 জনে বাদ যাবে, কথা বলেন ঠিক কি না? আর জোর কর, ওজুতে কতটি ফরজ রয়েছে? কিছু যদি পারে অথবা দুই একজন পারবে, অথবা কয়েকজনের বাদ চলে যাবে, ঠিক না? কয়েকজন পারবে আর কয়েকজন বাদ পড়ে যাবে। ওজুর ফরজ কয়টি সেটা আমরা জানি না। গোসলের কয়টি ফরজ রয়েছে অনেকে জানি, অনেকে আমরা জানি না। জিজ্ঞাসা করলে দুই একজন বলতে পারবে, মনে করেন বেশিরভাগই বাদ পড়ে যাবে, বলতে পারবে না। জানাজার নামাজের দোয়াটা যদি জিজ্ঞাসা করি, বাবা বলে জীবনে কত জানাজা আপনি দিয়েছেন, কত জানাজার নামাজের মধ্যে যেটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা গফির লিমিন ওয়া মাইয়িতিনা, দেখি আপনি দোয়াটা বলেন। মনে করেন বাবাজিরা 100 মধ্যে 90 জনে বাদ পড়ে যাবে, 10 জনে পারবে, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই জন্য বাবাজিরা আমার রুকু সিজদা করে শিখতে হবে, ওযু গোসল শিখতে হবে। কিন্তু ওযু জানি না, গোসল জানি না, নামাজের হুকুম হাকাম করি আমরা জানি না, নামাজের ভিতরে কয়টি ফরজ রয়েছে, নামাজের বাহিরে কয়টি ফরজ রয়েছে সেটাও আমাদের জানা নাই। আমরা হাতের জায়গাতে থাকি, কথা বলেন ঠিক কিনা? আর জোরে কর, হ্যাঁ? নামাজ রোজা আসলে করতেছি, কিন্তু বাবা মতো করতেছি কিনা এটা জানা দরকার আছে, আছে কিনা বলেন? কিভাবে নামাজগুলি আদায় করতেছেন, কিভাবে ওযু করতেছেন, কিভাবে পেশাব পায়খানা করতেছেন, সেটা আমরা ভালো করে জানি না, আমাদের জানা নাই। আন্দাজে আমরা সওয়াবের নিয়তে এই কাজগুলি করতেছি, নাউযুবিল্লাহ, ঠিক কিনা বলেন? সওয়াবের নিয়তে। কিছু মুসলমান আছে, বাঙালি আছে, সুদের টাকায় দিলে উপকার, এটা সওয়াবের কাজ, নাউযুবিল্লাহ বলেন। সুদের টাকা দিলে নাকি এটা সওয়াবের কাজ, নাউযুবিল্লাহ বলেন না? নাউযুবিল্লাহ। ও সুদের টাকা দিতেছি, এটা তাই উপকার করতেছি, কিরূপ না ব্যাকবল চিন্তা করছেন? তুমি তার কাছে সুদের টাকা লাগায়া, হ্যাঁ, তুমি 10,000 মনে করো 2,000 টাকা নিয়ে গেলা, এই যে সুদগুলি খাইতেছো, আবার সুদ খাইতেছে লম্বা লম্বা কথা বলতেছে, নাউযুবিল্লাহ, কোরআন হাদিসের বাইরে। সে যে সুদ খায়া সওয়াবের আশা করে, আছে না? এই জন্য বাবাজিরা আমার বুঝতে হবে কোন কাজ করলে সওয়াব হবে, কোন কাজ করলে গুনাহ হবে, এটা আমাদের অনেকেরই জানা নেই, ঠিক কিনা? আছে না এরকম? বহুত আছে। কিছু মানুষ কিছু কাজ করতেছে, মনে করে এটা নেয় কেমন হবে, আসলে এটা গুনাহ হইতেছে। কি হইতেছে? গুনাহ হইতেছে। আবার কত দেয় চলবে, আর এটা কিছু না, আল্লাহ মাফ করবে। কি কয়? আল্লাহ মাফ করবে। আল্লাহ তো মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় আছেন, কে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, মাফ চাইবে, আল্লাহ তো মাফ করে দিবে। কিন্তু আপনারা তো আল্লাহর সাথে শরীক করতেছেন, শিরকি কাজ করতেছেন, আপনি আল্লাহর সাথে শিরক করতেছেন, আল্লাহ থেকে আবার মাফ চাইতেছেন, ঠিক না? এই জন্য বাবাজিরা আমার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলি আল্লাহু আকবার।
প্রভুর দিকে ফিরে চলে আসো। কার দিকে? প্রভুর দিকে। প্রভুকে আল্লাহ বলেন, আমাদের প্রভু আল্লাহর দিকে ফিরে চলে আসো। আল্লাহকে সন্তুষ্টির জন্য নেক আমল করো। আল্লাহর প্রিয় বান্দাদের দলভুক্ত হন। আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বান্দা যারা রয়েছে, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যারা রয়েছে, ওই সমস্ত বান্দা দলভুক্ত হন। দলভুক্ত হলো যারা নামাজি মানুষের সঙ্গী হন, নামাজি মানুষের বন্ধু হন। যদি নামাজি মানুষের বন্ধু হতে পারেন, তার দলভুক্ত হতে পারেন, আমার আল্লাহ আপনাকে পরকালে বেহেশত উপহার দান করবে। সুবহানাল্লাহ। বেহেশত প্রবেশ করতে পারবেন যদি আপনি নেককার মানুষের সঙ্গী হয়ে আপনিও নেককার মানুষের সাথে নেক আমলের দিকে চলে যান। সুবহানাল্লাহ। আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহর দিকে না ফিরে কোথায় যাবেন? কার কাছে যাবেন? আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যেতে হবে না? আর জোরে বলেন, সবাই আমরা আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর কাছে নিজের অপরাধগুলি স্বীকার করেন, নিজের অন্যায়গুলি স্বীকার করেন, আল্লাহর কাছে ফিরে যান, তওবা করেন, ইস্তিগফার করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা যখন গুনাহ করে, অপরাধ করে, আমি আল্লাহর দরজায় ফিরে আসি, আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহর কাছে ফিরে আসি, কান্না করে যখন আমি আল্লাহর কাছে আমার বান্দা গুনাহগুলি ক্ষমা চাই, আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলি ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। বলতেছিলাম নেককার মানুষটা আল্লাহর কাছে কত দামি, আল্লাহর কাছে অনেক দামি। নেককার মানুষটা কবর জগতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের হাউজে কাউসার, আল্লাহর ফেরেশতারা তার জন্য তার কবরের মধ্যে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি নিয়া আল্লাহর রহমতের কতগুলো ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। নেককার মানুষ কবরে যাবে, হাউজে কাউসারের পানি তার নসিব হয়ে যাবে। নেককার মানুষ কবরে যাবে, আল্লাহর ফেরেশতারা তার জন্য জান্নাতি পোশাক নিয়ে তার কবরে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। দুনিয়ার পোশাক পরে দুনিয়ায় রেখে যাবেন, আর নেককার মানুষের জন্য আল্লাহর জান্নাতের পোশাক নিয়ে আপনার কবরে আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, আপনাকে আল্লাহর ফেরেশতারা জান্নাতের পোশাক পরাইয়া দিবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতের পরশের কাপড় আপনার কবরে বিছিয়ে দেওয়া হবে, আপনার বিছানার মধ্যে শুইবেন, আরাম করবেন, আনন্দ উল্লাস করবেন, কারণ জান্নাতি মানুষগুলি জান্নাতের মধ্যে আরামায়েশ করবে, আনন্দ করবে। জান্নাতি মানুষগুলি জান্নাতের মধ্যে আরামের সাথে ঘুমাইবে। সুবহানাল্লাহ। হাজার হাজার বছর চলে যাবে, যখন আপনি ঘুম থেকে উঠবেন আপনি বলবেন, আমি কিছুক্ষণ আগে ঘুমাইছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিন্তু হাজার হাজার বছর চলে গেছে। আপনি ঘুম থেকে সকালে বলবেন, আর কি আমাকে ঘুম থেকে উঠাইলাম, আমি মাত্র শুইলাম। আল্লাহু আকবার। সে জান্নাতের আমরা চাইনি, আর জোরে বলেন, জান্নাতের আরামাস আমরা চাইনি। তাহলে কি করতে হবে? জান্নাতে যাইতে হলে যে কাজগুলি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে হুকুম আহকামগুলি আমাদেরকে দিয়েছেন, এগুলো মেনে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি মেনে চলতে পারি? মসজিদ থেকে বাইরে হলে শয়তানি কাজের মধ্যে আমরা জড়িত হয়ে যাই, আল্লাহর ভয়টা আমাদের মন থেকে অন্তর থেকে দূরে সরে যায়, আর শয়তানের মধ্যে হয়ে শয়তানি কাজ আমরা শুরু করি। কথা বলেন ঠিক কিনা? কিভাবে কার ক্ষতি করা যায়, কিভাবে মানুষের ক্ষতি করা যায়,
যখন নেক আমলগুলি করবেন আল্লাহর পছন্দীয় বান্দা হয়ে যাবেন, নেককার হয়ে যাবেন। আপনি যখন বিছানায় পড়ে যাবেন, মৃত্যুর বিছানায় শুয়ে পড়বেন, তখন আল্লাহ সাল্লাম আপনার দেহ থেকে রূহটা বাইর করে নেবে, আপনি টের পাবেন না, চলে আসবে। কষ্ট হবে না, আপনার কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না। এই জন্য আপনার মৃত্যুটা হবে অনেক সুন্দর। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার কবর হবে সুন্দর, আপনার হাসর হবে সুন্দর, আপনার বিজয় হবে সুন্দর, পুলসিরাত হবে সুন্দর। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বাবাদের আমার নেককার হয়ে মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা নেককার হয়ে মরতে হবে। আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ রমজান মাসে মৃত্যু দিও, আল্লাহ তোমাকে মৃত্যু দিও, আল্লাহ এই বরকতময় দিনে মৃত্যু দিও গো আল্লাহ। আল্লাহ পাক হয়তো তোমার দিনের উসিলা রমজান মাসের খাতিরে আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিতে পারে, ঠিক কি না? আমার মনে পড়ে গেল, আমার মনে পড়ে গেল আপনাদের মসজিদের মুসল্লি আমার ভাই গত জুমায় এখান দিয়ে আমার সামনে বসছে, ঠিক না? আরে কেমনে বলবো, বলার মতো না। সামনে বসলো, টাকাও চাই না, বললো কি যেন একটা বললো, আজকে দেওয়ার সময় নেই। আল্লাহ মানে এটা বলে না যে আমার আজকে দেওয়ার সময় নাই, আমরা বুঝলাম পারি আমাকে এভাবে বললেন দিবে না, মানে সময়টা নাই, ওয়াদা করবে না, কারণ ওনার সময় শেষ। কি দেখেন মৃত্যুটা কত সুন্দর হয়েছে। নামাজ পড়েছে, ফজর নামাজ পড়েছে, কবর জিয়ারত করেছে, এত সুন্দর মৃত্যু আল্লাহ দিয়েছে। আমি মনে করি আফসোসের কিছুই না, আল্লাহ পাক তাকে নেককার হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। হয়তো দুনিয়ার জমিনে একটি নেক আমল করেছে, আল্লাহ পছন্দ করেছে, মৃত্যু হলো জুমার দিন, আর জুমার নামাজ আদায় করেছে নামাজি, আল্লাহু আকবার। আর ছিল তার ওযু, কি ছিল? ওযু ছিল, নামাজ পড়লো, কবরস্থানে গেল, সেখানে পড়ে গেল। এই জন্য আমাদের আমার বাড়িতে যাবেন, করে যাবেন, কোনো গ্যারান্টি নাই, কিন্তু কোনো গ্যারান্টি নেই, গ্যারান্টি নেই, কিন্তু মনে মনে একটি গ্যারান্টি আপনারা দিয়ে রাখছেন, বাড়িতে যাবেন তো করে খাওয়ানো খাবেন। আপনি দিচ্ছেন না? আপনার মনে মনে একটা গ্যারান্টি আছে নি যে আপনি বাড়িতে যাবেন, বেবি যা রান্না করছে আপনি তো বলে যা খাওয়া দাওয়া করবেন, একটা আশা আছে না আমাদের? এটা সবার আছে, আমারও আছে, আছে কিনা বলেন? আর যারা ওরা রোজা রয়েছেন যে আপনার সারাদিন রোজা রাখবেন, সন্ধ্যাবেলা ইফতার করবেন, একটা চিন্তা আছে না আমাদের যে কি ইফতার করবেন? আপনি তো ইফতারের ব্যবস্থা করবেন না, কিন্তু আপনি সন্ধ্যাবেলা ইফতার করবেন, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। বলেন তো গ্যারান্টি আছে কিনা? নাই, কোনো গ্যারান্টি নাই। আপনাদের চোখের সামনে পাইয়া এই মসজিদের মুসল্লি মরহুম আনোয়ার সাহেব চলে গেলেন, আপনি কোনদিন চলে যাবেন, আমি কোনদিন চলে যাই। যখন এই সংবাদটা আমাকে আপনাদের মসজিদকে শেয়ার আমি নিয়ে দিয়েছি, মনটা কান্না, চোখের মধ্যে পানি চলে আসছে। আর বললাম, আল্লাহ এই লোকটাকে তুমি জান্নাতের আলা মুকাম দান করিও। অনেক সম্মান করে, ইজ্জত করেছে, ভালোবাসা দিয়েছে। মিলাদ পড়ায় না, বলতো হুজুর নিয়ে মিলাদ পড়ায়, মাঝে মাঝে আমাকে হাত দিয়ে হুজুর আপনি আমাদের এলাকাতে থাকলে জুমা দিয়ে আসেন, অনেক ভালো লাগে। আর রাস্তাঘাটে দেখলে মাঝে মাঝে আমাকে হাত দিয়ে দিত, আর বলতো হুজুর দোয়া কইলেন, দোয়া কইলেন, মা মামার জন্য দোয়া কইলেন। বাবাজির আমার, এই জন্য সবাই জন্য মৃত্যুর জন্য আমরা প্রস্তুত হয়ে যাই। মরতে হবে, মরে যাব, আল্লাহ যেন আমাদেরকে নেককার হিসাবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। কোনো দুঃখ নেই, আল্লাহ তুমি যখনই নিয়ে যাও, যদি তুমি আজকেও নিয়ে যাও, আগামী দিনও নিয়ে যাও, তবে নামাজি বানিয়ে নিও। কি নিও? আল্লাহ ইমানদার বানিয়ে নিও। তোমার ইচ্ছা, তুমি হায়াত বাইরেও বাড়িতে পারো, আর তুমি যদি আমাদেরকে এই
মুহূর্তে নিয়ে যাও, কোনো দুঃখ নাই, তবে আল্লাহ ইমানদার বানায় নিও। সুবহানাল্লাহ। এই যে আজকে লাইলাতুল বরাত রাতে আসতেছে, আল্লাহর কাছে কাঁদবেন। আজকে আপনাদের রিজিক বন্টন করা হবে, হায়াত আল্লাহর কাছে সেখানে হায়াত বাড়ায় দিবে, সব কিছু আজকে রাতে বন্টন হবে। সুবহানাল্লাহ। আল্লাহ দেওয়ার জন্য আসবেন দুনিয়ার আসমানে। কখন আসবেন? লাইলাতুল বরাতে। কখন আসবেন? বেলা ডুবার সাথে সাথে আমার আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসবেন। সুবহানাল্লাহ। সকাল পর্যন্ত দুনিয়ার আসমানে থাকবেন বান্দার জন্য, বান্দির জন্য। আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন সব কিছুর জন্য আল্লাহ রহমত বরকত নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে চায়, আমরা নিতে জানি না, ঠিক কিনা বলেন? আল্লাহ দিতে চায়, আমরা নিতে জানি না। আল্লাহ আমরা যেন তোমার থেকে নিতে জানি, সেই শিক্ষা আমাদেরকে শিক্ষিত করে দাও। আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার শিক্ষায় শিক্ষিত করে দাও। বলেন না আমিন। আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক আমাদেরকে দান করে দাও। অন্যায় কাজ থেকে আমাদেরকে ফিরে রাখো আল্লাহ। অসৎ কাজ থেকে আমাদের থেকে দূরে সরায় দাও আল্লাহ। নেক আমলের কাজগুলি আমাদের মধ্যে